ওয়েলকাম টু আর বায়োলজি। আরো একটি এসএমএফডব্লিউবি 2025-এর ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে তোমাদের জন্য কিন্তু চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন অ্যান্সার সিরিজ আমি আনতে পারিনি পড়া থাকার কারণে। তো একটু রাতেই তোমাদেরকে আজকের আমি করাচ্ছি 2020 এসএমএফডব্লিউবির বায়োলজি পেপারের 25টা প্রশ্ন এবং পরবর্তী কোনো একটা ভিডিওতে আরো 25টা প্রশ্ন করিয়ে দেবো। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং একবার এসএমডব্লিউবি 2025 প্লেলিস্টটি ভিজিট করে নাও। এই ভিডিওতে আমি কিন্তু ইডাব্লিউএস, ওবিসি এ ও ওবিসি বি এই তিনটে ক্যাটাগরিতে যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যা নিয়ে কিন্তু কথা বলবো এবং তার সলভ কি করে করবে সেটাও বলে দেবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, গ্যাস যা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, এবং উপরে দেখো দেয়া রয়েছে ইংলিশ ভার্সনে, কিন্তু আমি দিয়ে রেখেছি। যাদের ইংলিশ ভার্সনটা প্রয়োজন তারা কিন্তু ইংলিশ ভার্সনটা দেখে। তো এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই উত্তরটা জানো, উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশন বি। এরপরে কোন উদ্ভিদ নাইট্রোজেন ফিক্সেশন বৃদ্ধি ঘটায়? তো নাইট্রোজেন ফিক্সেশন যে ব্যাপারটা, এটা বেসিক্যালি আমরা দেখতে পাই শিম্ব গোত্রীয় উদ্ভিদ, বা যেটাকে লেগুমিনাস প্লান্ট বলে, লেগুমিনাস প্লান্ট। ঠিক আছে, তো এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে পি। এরপর এক সংকর টেস্ট কস্টের ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত জিজ্ঞেস করেছে। ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাত দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা 1:1 দেখতে পাই। মোনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে মোনোহাইব্রিড ক্রস, এবং 1:1:1:1, এবং এদিকে 1:1:1:1, এটা আমরা দেখতে পাই ড্রাই হাইব্রিড ক্রসের ক্ষেত্রে। তখন এটা তাহলে উত্তর কি হয়ে যাবে? 1:1। এরপর মস্তিষ্কের কোন অংশ হবে, এটা অংশ হয়ে গেছে ভুলবশত, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? তো এই প্রশ্নটা আমাকে কমেন্ট করো। ঠিক কোশ্চেন অ্যান্সার সিরিজের মতোই আমি তোমাদের যেমন কমেন্ট করতে বলি, এই 4 নম্বর প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্ট করো। নিচের কোনটি রেচনে অংশ নেয় না? এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু ব্রেন। ব্রেন রেচনে অংশ নেয় না। তারপর গাউট রোগীর মধ্যে যা সাধারণত রক্তে পাওয়া যায়, অর্থাৎ যারা গাউটে আক্রান্ত হয় তাদের রক্তে সাধারণত এই যে 4টে অপশনে সেটা কোনটা সাধারণত পাওয়া যায়? উত্তর হয়ে যাবে ইউরিক অ্যাসিড। কর্পাস লিউটিয়াম, যেটাকে বাংলায় তোমরা যারা বাংলা মিডিয়াম স্টুডেন্ট পিত গ্রন্থি নামে বেশি পরিচিত, এই পিত গ্রন্থি থেকে প্রোজেস্টেরন নিঃসরণ নিয়ন্ত্রিত হয় কার প্রভাবে? এলএইচ এর প্রভাবে। এলএইচ এর প্রভাবে কিন্তু নিয়ন্ত্রিত হয়। কজেস অফ ডাউন সিনড্রোম বা ডাউন সিনড্রোমের কারণ, তো প্রত্যেকেই জানো ডাউন সিনড্রোম কিন্তু ট্রাইজোমির কারণে ঘটে। তাহলে অপশন কি হয়ে যাবে? অপশন ডি। ইন পিসিআর পলিমেরিক চেইন রিঅ্যাকশন বলা হয়। তো পিসিআর এর নিচের কোন এনজাইম ব্যবহার করা হয়? তো পিসিআর এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে এনজাইমটা সেটা হলো ট্যাগ পলিমারেজ। ঠিক আছে, এই পার্টিকুলার জিনিসটা হারমাস অ্যাকুয়াটিকাস থেকে কিন্তু প্রাপ্ত হয়। হারমাস অ্যাকুয়াটিকাস থেকে কিন্তু প্রাপ্ত হয়, এটাও কিন্তু মনে রাখতে পারো। এরপর কোন অ্যান্টিবডি সহজেই প্লাসেন্টা অতিক্রম করতে পারে? এটা খুব সহজ সরল একটা প্রশ্ন, ক্লাস 12 পোর্শন থেকে। উত্তর হয়ে যাবে কিন্তু আইজিজি। ঠিক তারপরেই হুইচ সেল প্রোভাইড নিউট্রিশন টু দ্য স্পার্ক? কোন কোষ শুক্রাণুকে পুষ্টি যোগায়? উত্তর হয়ে যাবে সার্টোলি কোষ। তাই এটাকে ধাত্রীকোষও বলা হয়, বাংলায় এটাকে ধাত্রীকোষও বলা হয়। এরপরে ডেন্টাল ফর্মুলা অফ হিউম্যান, যখন কেবলমাত্র হিউম্যান উল্লেখ করা থাকবে তখন তোমরা ধরে নেবে যে তোমাদের কাছে পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী দাঁতের সংকেত জানতে চাওয়া হচ্ছে। স্থায়ী দাঁতের সংকেত হয়, আমি এইসব কিছু লিখেই করে দিচ্ছি, 2123 যদি তোমরা মনে রাখতে পারো
তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু সুবিধা হবে 2123। ঠিক আছে, দেখো তাহলে অপশান কোথায় আছে, অপশান বি তে রয়েছে। ঠিক তারপরে মানুষের ফুসফুসের ভাইটাল ক্যাপাসিটি। ঠিক আছে, ভাইটাল ক্যাপাসিটি, এটা ট্রান্সলেট করার সময় ভাইটালটা গুরুত্বপূর্ণ নিয়ে নিয়েছে, সেটা তো এটাকে তোমরা ভাইটাল ক্যাপাসিটি হিসাবেই মনে রাখো এখানে। ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি। তো এখানে উত্তরটা যেটা হবে সেটা হলো 3.5 থেকে 4.5। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সূচনাকারী কোডন বা যেটাকে স্টার্ট কোডন বলা হয়, তোমরা প্রত্যেকেই জানো, এটা হয়ে যাবে AUG। তো এই ধরনের প্রশ্ন কিন্তু ধরো এটা জেন পাসে যদি আসে, জেন পাসের ক্যাটাগরি 2 তে এই ধরনের প্রশ্ন তোমরা পেতে পারো। এবং এখানে কোডনের পরিবর্তে যদি কোডন নয় জিজ্ঞেস করে তাহলে এটাও হবে, এটাও হবে, এটাও হবে, কিন্তু এই পার্টিকুলার প্রশ্নের ক্ষেত্রে উত্তরটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এটা। ঠিক আছে, জেন পাসের ক্ষেত্রে যেহেতু ক্যাটাগরি 2 তে একের বেশি অপশন সঠিক হয়, তো সেক্ষেত্রে নিচের কোনটি সূচনাকারী কোডন নয় যদি প্রশ্ন আসে তাহলে UAA, UAG, UGA প্রত্যেকটাই কিন্তু স্টপ কোডন হিসেবে বিবেচিত হয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাবসেন্ট ইন আইডিয়াল লিফ, আদর্শ পাতায় নিচের কোনটি অনুপস্থিত থাকে? লিভ বার্ড, লিভ বার্ড, সরি, লিভ বার্ড, একটু ধরো আমি মুছে নিই। লিভ বার্ড অনুপস্থিত থাকে, অপশন সি। তারপর ইটিসি, যেটাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলা হয় বা প্রান্তীয় শ্বসন বলা হয়, প্রান্তীয় শ্বসন বলা হয়। তো প্রান্তীয় শ্বসন থেকে প্রশ্ন এসছে, দেখো যে প্রান্তীয় শ্বসন মাইটোকন্ড্রিয়ার কোন পার্টিকুলার জায়গাটাতে ঘটে? এখানে উত্তরটা কি হবে, এখানে উত্তরটা হয়ে যাবে কিন্তু ইনার মেমব্রেন, অর্থাৎ বি। ইন অরিজিন অফ লাইফ লার্জেস্ট বায়োমলিকিউল রিলেটেড টু, বা জীবনের উৎপত্তিতে সবচেয়ে বড় বায়োমলিকিউল কোনটির সাথে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে কোয়াসার্ভেট। তারপর দেখো, হুইচ ওয়ান ইজ দ্য মেমব্রেনলেস সেল অর্গানেলি, বা নিচের কোনটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু? উত্তর কি হয়ে যাবে, রাইবোজোম। তো এটাকে আমরা ওই কারণেই, যেহেতু সমস্ত কোষে পাই, যেহেতু পর্দাবিহীন তাই সমস্ত কোষেই পাওয়া যায়, তাই কি বলা হয়, সার্বজনীন কোষীয় অঙ্গাণু বলে, সার্বজনীন কোষীয় অঙ্গাণু। আর একটা নাম আছে প্রোটিন ফ্যাক্টরি অফ সেল, প্রোটিন ফ্যাক্টরি অফ সেল, এই দুটো নামে কিন্তু রাইবোজোমকে অভিহিত করা হয়। ফ্লেম সেল, যেটাকে শিখা কোষ বলা হয়, সেটা আমরা কোন ফাইলামে পাবো? এটা আমরা পেয়ে যাব প্লাটিহেলমিনথিসে। কোথায় পাবো, প্লাটিহেলমিনথিসে। ঠিক তারপরেই ক্রসিং ওভার কোথায় ঘটে? ক্রসিং ওভার কিন্তু প্যাকাইটিনি উপদশাতে ঘটে। কোথায়, প্যাকাইটিনি উপদশা। এই প্যাকাইটিনি উপদশাটা কার অন্তর্গত? প্যাকাইটিনি উপদশাটা মিওসিস যে কোষ বিভাজন হয়, মিওসিস যে কোষ বিভাজন হয়, সেই মিওসিস ওয়ান, মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ান, মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের কিন্তু একটা উপদশা হলো প্যাকাইটিনি। তারপর হুইচ ইজ ডেড টিস্যু, বা কোনটি মৃত টিস্যু? তো এই প্রশ্নটা আমাকে কমেন্ট করো, এই প্রশ্নটাও কিন্তু আমাকে তোমরা কমেন্ট করো যে 21-এর উত্তরটা কি হবে। 22, অ্যামিনো গ্রুপ প্রেজেন্ট ইন। তো অ্যামিনো গ্রুপ বেসিক্যালি কোথায় দেখতে পাবো আমরা? অ্যামিনো গ্রুপ আমরা পাবো কিন্তু অ্যামিনো অ্যাসিডে। তো অ্যামিনো অ্যাসিড জুড়ে জুড়ে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, তাহলে উত্তর কি হয়ে যাবে, অপশন এ। তারপর টেস্টোস্টেরন সিক্রেটস ফ্রম, অর্থাৎ টেস্টোস্টেরন কোথা থেকে ক্ষরিত হয়? টেস্টোস্টেরন ক্ষরিত হয় কিন্তু লেডিক কোষ থেকে, টেস্টোস্টেরন ক্ষরিত হয় লেডিক কোষ থেকে। এই প্রশ্নটা কিন্তু উত্তরণ ব্যাচে, উত্তরণ ব্যাচে আমি তোমাদেরকে করিয়েছি। ঠিক আছে, যারা এখনো উত্তরণ ব্যাচের প্লেলিস্ট চেক করনি অবশ্যই চেক করে নিও। স্টাডি মেটেরিয়ালের জন্য এই প্রশ্নগুলো খুব সহজে পারার জন্য যে ইনফরমেশন গুলো প্রয়োজন, সেই ইনফরমেশনের জন্য স্টাডি মেটেরিয়াল প্রয়োজন, এবং স্টাডি মেটেরিয়ালের জন্য তোমাদের কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে হবে, করলে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল পেয়ে। দেখো, আজকের দিনের বা আজকের ভিডিওর আমরা দ্বিতীয় শেষ প্রশ্নে চলে এসেছি। 24 নম্বর প্রশ্ন, যেখানে প্রশ্ন আছে
যে ক্লাইনফেল্টার সিনড্রোমে আক্রান্ত মানুষের ক্যারিওটাইপ কত? উত্তর হয়ে যাবে অপশন এ। লাস্ট প্রশ্ন, দ্য পলিনেশন কজড বাই এয়ার ইজ কল্ড, বায়ু দ্বারা ঘটিত ইতর পরাগ সংযোগকে আমরা কি বলবো? তো এটার উত্তর দেওয়ার আগে আমি তোমাদের যেটা শুরুতেই বললাম যে কি করে, মানে কি সমস্যা হচ্ছে তোমাদের ইডাব্লিউএস আর ওবিসি তে। দেখো, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, অনেকে নতুন অ্যাপ্লাই করেছো, এখনো তোমাদের কাছে কিন্তু কোনো সার্টিফিকেট নেই। আবার অনেকে কিন্তু রিনিউয়াল করেছো, তাদের কাছেও কিন্তু এখন সার্টিফিকেট নেই। প্রত্যেকের কাছে কিন্তু একটা রিসিপ্ট কপি আছে, ঠিক আছে? রিসিপ্ট কপি আছে, সেই রিসিপ্ট কপি দিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করো। রিসিপ্ট কপিটা তোমরা আপলোড করে দাও, দিলে কাউন্সেলিং এর আগে কিন্তু ওরা আরেকটা সুযোগ দেবে তোমাদেরকে, সার্টিফিকেট বা যদি তোমরা কোনো কিছু ওখানে ভুলবশত আপলোড করে ফেলো, সেগুলোর কিন্তু একটা করে প্রতি বছরই সুযোগ দেয়া হয়। সেই সুযোগের সময় তোমরা কিন্তু নিউ ওয়ানটা আপলোড করে দিতে পারো। তো এবারে কথা হচ্ছে, তাহলে ইস্যু ডেটটা আমরা কি দেব? ইস্যু ডেটটা, যেটা ডেট মেনশন করা আছে যে রেঞ্জটা, সেই রেঞ্জের মধ্যে যে কোনো একটা দিয়ে দাও, এবং পরবর্তী যখন আবার তোমরা নতুন করে আপলোড করবে, সেক্ষেত্রে কিন্তু আবার তোমরা ডেটটা চেঞ্জ করতে পারবে। যেহেতু এটার ফিজিক্যাল কাউন্সেলিং হয়, তাই খুব একটা বেশি কিন্তু সমস্যা হয় না। ফিজিক্যাল কাউন্সেলিং এ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমরা যদি সেটাকে সাবমিট করতে পারো, তাহলে কিন্তু তোমাদের কি হবে, তোমাদের ইডাব্লিউএস বা ওবিসি দুটোর ক্ষেত্রে তোমরা কিন্তু সেই লাভটা উঠাতে পারবে। তো এক্ষেত্রে যে উত্তরটা হবে সেটা কিন্তু অ্যানিমোফিলি বা অ্যানেমোফিলি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দিও। তো ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও।